মহাভারত। আমি আমার পূর্বপুরুষ পিতামহ ভীষ্ম, আচার্য দ্রোণ আর কৃপাচার্যকে আর আমার প্রিয় পাণ্ডবদের আর কুলবধূ দ্রৌপদীকে সাক্ষী মেনে নিয়ে এটা বলছি যে আমি এটারই যোগ্য যে এই দেশের বর্তমান আর ভবিষ্যৎ যেন কখনো আমাকে ক্ষমা না করে। পুত্রী পাঞ্চালী, আমার কাছে এসো, আমার কাছে এসো। পুত্রী, পুত্রী, যদি তুমি নিজের জ্যেষ্ঠ পিতাশ্রীকে ক্ষমা করে দিয়ে থাকো তবে কোনো বর চাও পুত্রী। চেয়ে নাও পুত্রী, চেয়ে নাও, যা মন চায় চেয়ে নাও। যদি জ্যেষ্ঠ পিতাশ্রী আমাকে কিছু দিতেই চাইছেন, তবে আমি সম্রাট যুধিষ্ঠিরের জন্য দাসত্ব থেকে মুক্তি চেয়ে নিচ্ছি, যাতে আমাদের পুত্র দাসপুত্র বলে পরিচিত না হয়। আমি প্রিয় যুধিষ্ঠিরকে দাসত্ব থেকে মুক্ত করলাম কল্যাণী। আরো কিছু চাও? আর আমি বাকি পাণ্ডবদের জন্য এটাই চেয়ে নিচ্ছি, আর মুক্তির সাথে সাথে ওদের শস্ত্র, অস্ত্র আর রথগুলিও। আমি এটাও দিলাম কল্যাণী। আর তোমাকে দেওয়াতে আমার মন এখনো ভরেনি, আরো কিছু চেয়ে নাও। লোভ আর ধর্মের মধ্যে আগুন আর জলের মতোই শত্রুতা থাকে। ক্ষত্রিয় নারীর দুটির অধিক বরদান চাইবার অধিকার থাকে না মহারাজ। কিন্তু জ্যেষ্ঠ পিতার তো দেবার অধিকার থেকে থাকেই পুত্রী। প্রিয় যুধিষ্ঠির আজকের এই দ্রুত ক্রীড়াতে যা কিছু হেরেছে আমি সব দিয়ে দিলাম। এটা তো আপনি আপনার অনুজপুত্রদেরই জিজ্ঞাসা করুন যে ওরা হেরে যাওয়া রাজ্য এমনি ফেরত নিতে চাইবেন কিনা। মহাদেবের দিব্যি মামাশ্রী, আমি অনেকই সুন্দর নারী দেখেছি, কিন্তু এমন তেজ কারোর মধ্যেই নেই যা ওর আছে। এখন আমরা দুর্যোধনের দাস আর নই, এই জন্যে চুপ করে যাও। আমি তোমার মুখ থেকে পাঞ্চালের প্রশংসাও শুনতে চাই না। যদি এখনো চুপ না করে তবে তুলে আছাড় মারবো। প্রিয় ভীম, এখানে এত উচ্চস্বরে কথা বলে জ্যেষ্ঠ পিতাশ্রীর অপমান করো না। চলো চলো, ওনার অনুমতি নাও। আমাদের জন্য কি আদেশ জ্যেষ্ঠ পিতাশ্রী? ইন্দ্রপ্রস্থ ফিরে গিয়ে নিজের রাজ্য সামলা অনুজপুত্র, এটাই হচ্ছে আমার আদেশ। কিন্তু যেতে যেতে এই বৃদ্ধের একটা কথা শুনে যাও বৎস, কুরুল পাথরকে কাটে না, ও কেবল কাঠকে কাটতে পারে। এই জন্য বুদ্ধিমান ব্যক্তি সেই হয় যে প্রতিশোধের অগ্নিতে জ্বলে না। এই জন্য যা কিছু আজ ঘটেছে তাকে ভুলে যাওয়াটাই ঠিক হবে বৎস। আর কখনো যদি আজকের দিনটা মনে পড়ে আর প্রতিশোধের অগ্নি জ্বলে ওঠে, তবে তোমরা নিজেদের এই দৃষ্টিহীন জ্যেষ্ঠ পিতাকে মনে করো, নিজেদের বড় মা গান্ধারীকে মনে করো। যদি এমন করো তবে এই স্মৃতি তোমাদের প্রতিশোধের অগ্নিকে ঠান্ডা করে দিতে সহায়তা করবে। মহাভারত মহাভারত।